আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। আমাদের আজকে লিড নিউজটির শিরোনাম, সীতাকুণ্ডে জাহাজ কাটতে গিয়ে নিভে গেল 9 প্রাণ। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। চট্টগ্রামের সীতাকুণ্ডে কথিত গ্রিন শিপইয়ার্ড ফেরদৌস স্টিলে স্ক্র্যাপ জাহাজ কাটার সময় ভয়াবহ গ্যাস লিকেজ থেকে বিষক্রিয়ায় 9 শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় 4 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শিপইয়ার্ডটি গ্রিন ইয়ার্ড ঘোষণা করা হলেও সেখানে ছিল না ন্যূনতম কোন নিরাপত্তা সরঞ্জাম। এমনকি শ্রমিকরা প্রাণে বাঁচতে দৌড়ে জাহাজ ত্যাগ করতে চাইলেও নিরাপত্তা প্রহরীরা বাধা দেয়। এমনকি দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা উদ্ধারে এগিয়ে এলেও তাদের ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ। এক পর্যায়ে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে গেট ভেঙে ইয়ার্ডে ঢুকে হতাহতদের উদ্ধার করেন। ফায়ার সার্ভিস জানায় 999-এ কল পেয়ে ঘটনাস্থলে আসে তারা। মালিক পক্ষ শুরু থেকেই দুর্ঘটনার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাপ্তাহিক ছুটির দিন শিপইয়ার্ডগুলোতে বাধ্যতামূলক ছুটি থাকার কথা থাকলেও ফেরদৌস স্টিল তা কখনোই মানেনি। অতীতের ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সকাল 8টার আগে শ্রমিকরা ইয়ার্ডে প্রবেশ করেন। খাতায় এন্ট্রি করার পর জাহাজে প্রবেশ করেন 30 শ্রমিক। 8:30টার আগেই কাটতে থাকা এলএনজি জাহাজের মূল ট্যাঙ্কের নিচে একটি ছোট ট্যাঙ্ক কাটার সময় হঠাৎ করে গ্যাস ছড়িয়ে পড়ে পুরো জাহাজ জুড়ে। বিষাক্ত গ্যাসে একে একে অজ্ঞান হয়ে পড়েন শ্রমিকরা। জাহাজটি থেকে বেঁচে ফিরে আসা শ্রমিক শুভ জলদাস জানান, প্রথমে একজন কাটার ম্যান ট্যাঙ্কটির নিচের পার্ট গোল করে কাটেন। তিনি ফিরে এসে আরো দুজনকে ডেকে নিয়ে গিয়ে কাটা অংশ সরানোর সঙ্গে সঙ্গে 3 জনই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। মুহূর্তের মধ্যেই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে চারপাশে। কাছাকাছি থাকা কয়েকজনও জ্ঞান হারিয়ে পড়ে যান। এ সময় অন্য শ্রমিকরা দৌড়ে বেরিয়ে আসার চেষ্টা করলেও জাহাজের সামনে থাকা নিরাপত্তা কর্মীরা বাধা দেন। এক পর্যায়ে কয়েকজন লাফ দিয়ে সাগরেও পড়েন। ঘটনার 1 ঘন্টারও বেশি সময় পর স্থানীয়রা খবর পেয়ে ইয়ার্ডে ঢুকতে গেলে নিরাপত্তা কর্মীরা বাধা দেন। পরে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে গেট ভেঙে জাহাজে ঢুকে হতাহতদের উদ্ধার করে প্রথমে বিএসবিআরএ হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে প্রথমে 5 জনকে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো 4 জন মারা যান। সব মিলিয়ে 9 শ্রমিকের মৃত্যু হয়। স্থানীয় ও ইয়ার্ড সূত্রে জানা যায়, এলএনজি পরিবহনে নিয়োজিত স্ক্র্যাপ জাহাজটি 1.5 বছর আগে আমদানি করে ফেরদৌস স্টিল শিপইয়ার্ড কর্তৃপক্ষ। নানা জটিলতায় জাহাজটি কাটার ছাড়পত্র পাচ্ছিল না মালিক পক্ষ। সবশেষে মাসখানেক আগে জাহাজটি কাটা শুরু হয়। নতুন করে জটিলতা তৈরির শঙ্কায় দ্রুত সময়ের মধ্যে জাহাজটি কাটার কাজ শুরু করে তারা। বন্ধের দিন এমনকি রাতেও কাটিং চলছিল অবৈধভাবে। তারই অংশ হিসেবে গতকাল সকাল 7টার পরপরই জাহাজ কাটার কাজে যোগ দেন শ্রমিকরা। ইয়ার্ডের হাজিরা খাতায় 30 জনের নাম অন্তর্ভুক্ত ছিল। সকাল 8টার দিকে এক শ্রমিক আহত হয়ে বাড়িতে ফোন দিয়ে জানান, ইয়ার্ডে গ্যাস বের হচ্ছে। সে গ্যাসে আক্রান্ত হয়ে সবাই অসুস্থ হয়ে যাচ্ছেন এবং অনেকে জ্ঞান হারিয়েছেন। খবর পেয়ে জেলে পাড়া থেকে লোকজন ছুটে গেলেও তাদের ভেতর ঢুকতে দেওয়া হয়নি। এক পর্যায়ে গ্রামের অর্ধ শতাধিক লোক এসে ইয়ার্ডে ঢুকে 7 জনের লাশ উদ্ধার করেন। এ সময় ইয়ার্ড কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উদ্ধারে গিয়েও অনেকে গ্যাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। নিহত আবুল মনসুরের চাচাতো ভাই সাইফুল ইসলাম বলেন, শিপইয়ার্ডটিতে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। সরঞ্জাম কক্ষে অক্সিজেন, গ্লাভস, গামবুট, বিশেষায়িত হেলমেট ও মাস্ক সহ কোনো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমনকি প্রাথমিক চিকিৎসার কোনো সরঞ্জাম ও অ্যাম্বুলেন্সও ছিল না সেখানে। শিপইয়ার্ডের অনেক সাবেক শ্রমিক তাদের বাসায় থাকা মাস্ক পরে নিহত ও আহতদের উদ্ধার করেন। গ্রামবাসী প্রাইভেট কার ভাড়া করে আহতদের হাসপাতালে নিয়ে যায়। তিনি আরো বলেন, গ্রামবাসী পুরো উদ্ধার প্রক্রিয়া শেষ করার পর ফায়ার সার্ভিস ও পুলিশ আসে। উদ্ধারকারীদের একজন নাজিম উদ্দিন জানান, পুরো ঘটনাটি কর্তৃপক্ষের অবহেলায় ঘটেছে। তারা জাহাজটির ট্যাঙ্কগুলো গ্যাস মুক্ত না করে কাটিং করছিল। গতকাল ডিউটিতে না এলে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার হুমকি দিয়ে শ্রমিকদের কাজে আনা হয়েছিল। তিনি আরো বলেন, আমি নিজেও দীর্ঘদিন ফেরদৌস স্টিলে কাটারম্যান হিসেবে কাজ করেছি। নিরাপত্তা না থাকায় চাকরি ছেড়ে দিয়েছি। তিনি জানান, এ ধরনের জাহাজ কাটার সময় শ্রমিকদের মোটা কাপড়ের ইউনিফর্ম, গামবুট, গ্লাভস, মাস্ক সহ পিপিই ব্যবহারের নিয়ম রয়েছে।
কিন্তু ইয়ার্ডের মালিক কর্তৃপক্ষ এগুলো কখনোই সরবরাহ করে না। নিহত পলাশ দাসের বোন জামাই রনি দাস জানান, ঘটনার 10 ঘন্টা পরও শিপইয়ার্ডের মালিক পক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমরা পোস্ট মর্টেম করতে রাজি না, লাশ বুঝে পেতেও তারা কোনো সহযোগিতা করছে না। ঘটনার পর থেকে তারা পলাতক। তিনি আরো বলেন, মালিককে আইনের আওতায় আনতে হবে, আমি বিচার চাই। সরেজমিন ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে গিয়ে দেখা যায় সাগর পাড়ে কান্নার রোল পড়েছে। নিহতদের স্বজনরা সেখানে আহাজারি করছেন। ইয়ার্ড মালিক পলাতক থাকায় তারা আরো ক্ষুব্ধ হয়ে ওঠেন। ইয়ার্ড কর্তৃপক্ষের ওপর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠায় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শ্রমিকদের উদ্ধারে বিকালে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট, জেলা প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সেখানে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইয়ার্ডটি ঘিরে রেখেছেন সেনাবাহিনীর সদস্যরা। গতকাল বিকালে আহতদের চিকিৎসার খোঁজ নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে মালিকপক্ষ 10 লাখ টাকা করে দেবে বলে ঘোষণা করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারও সহযোগিতা করবে বলেও জানান। তিনি আরো বলেন, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে কারো দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণাও দেন তিনি। শুধু ফেরদৌস স্টিল শিপইয়ার্ডই নয়, সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডের প্রায় প্রতিটি কারখানায় শ্রমিক মৃত্যু যেন নিত্যদিনের ঘটনা। জাহাজ ভাঙা শিল্প নিয়ে কাজ করার সংগঠন ইপসার পরিসংখ্যান বলছে, 2014 সাল থেকে এ পর্যন্ত জাহাজ কাটতে গিয়ে বিস্ফোরণ ও গ্যাস লিকেজে বিষক্রিয়ায় 161 শ্রমিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে একদিনে এক ইয়ার্ডে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে গতকাল। এর আগে 2024 সালে এসএন কর্পোরেশন নামের একটি শিপইয়ার্ডে বিস্ফোরণে একদিনে 6 জনের মৃত্যু হয়েছিল। ইপসার হেড অব অ্যাডভোকেসি মোহাম্মদ আলী শাহিন জানান, আমাদের ধারণা ছিল গ্রিন ইয়ার্ড হলে দুর্ঘটনা কমে আসবে, কিন্তু তা হয়নি। 2024 সালে এসএন কর্পোরেশনে দুর্ঘটনায় একদিনে 6 জনের মৃত্যু হয়েছিল, সেটাও গ্রিন ইয়ার্ড ছিল। গতকাল যে ইয়ার্ডে দুর্ঘটনা ঘটেছে সেটা গ্রিন সার্টিফিকেটধারী প্রতিষ্ঠান। শুধু সার্টিফিকেট নিলেই হবে না, মালিক পক্ষের আন্তরিকতা ছাড়া এ খাতে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের শ্রম পরিদর্শক শাহেদ পারভেজ তালুকদার জানান, প্রতিষ্ঠানটির নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল না। কয়েক মাস আগে ফেরদৌস স্টিলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নিরাপত্তা ত্রুটি এবং বন্ধের দিনেও কার্যক্রম পরিচালনার অভিযোগে প্রায় 1 মাস আগে তিনি বাদী হয়ে শ্রম আদালতে একটি মামলাও করেছিলেন। এ বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান বলেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিরাপত্তাজনিত বিষয়গুলো অনুপস্থিত থাকায় এর আগেও মামলা ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরের সমন্বয়ে একাধিক তদন্ত কমিটি করা হচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন বিএসবিআর এর সচিব নাজমুল হুদা জানান, প্রতিষ্ঠানটিতে নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ছিল না। তা বিএসবিআর এর প্রাথমিক পরিদর্শনে উঠে এসেছে। তবে কর্তৃপক্ষের কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্তদের পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ আদায় করতে বিএসবিআর এ তৎপর থাকবে। ফেরদৌস স্টিলের মালিক ফেরদৌস ওয়াহিদ জানান, গতকাল ইয়ার্ড বন্ধ ছিল এবং শুধু হাউস কিপিং এর কাজ চলছিল। বন্ধের দিনে পুরনো এলএনজি জাহাজের বদ্ধ ট্যাঙ্কে কিভাবে কাজ চলছিল এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। এই ছিল আমার দেশ লিড নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।